উনি আকাশ, উনি মেরাজ, তাদের পেছনে মদতদাতা আছে। 2 বছর আগে আকাশ বহিষ্কৃত হয়েছিল আওয়ামী লীগ থেকে। খায়রুজ্জামান লিটন নিজের মুখে এখানে সে বহিষ্কৃত, এস এম কামাল বলে গিয়েছিলেন সে বহিষ্কৃত। কিন্তু অত্যন্ত দুঃখের জিনিস, তৃণমূলের আওয়ামী লীগ অত্যন্ত হতাশাগ্রস্ত। এই ঘোষণা 7 দিনের মাথায় রাজশাহী মেয়র খায়রুজ্জামান লিটনের গাড়িতে আকাশকে ঘুরতে দেখা গেছে, মেরাজকে ঘুরতে দেখা গেছে। আমরা জবাব চাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার খায়রুজ্জামান লিটনের কাছে। তিনি আজকে জানাজায় উপস্থিত কেন, তার সচ্ছস নেই কেন? অ্যাডভোকেট রায়বুদ্দিন লাবলুর কাছে আমরা জবাব চাই, সেখানে আজকে পলাতক। আজকে খুনের হামলায় 2 জন সশরীরে ছিল, পেছন থেকে মদতদাতা হিসাবে আসাদুজ্জামান আসাদ, এই যে খায়রুজ্জামান লিটন এবং রায়বুদ্দিন লাবলুর নামে মামলা করে পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমি কৃতজ্ঞতা জানাই বাঘার জনগণের কাছে। বাঘা শান্তিপূর্ণ জায়গা, পূর্ণভূমি, সেই বাঘাকে অশান্ত করার অপচেষ্টা আজকে থেকে নয়, আজকে 2-3 বছর আগে থেকে। খেয়াল করে দেখবেন, এই আজকের ঘটনায় সে মারা গেছে, এর আগে একাধিক ঘটনা ঘটেছে যেখানে আরো মানুষ মারা যেতে পারত, কিন্তু আমরা ছাড় দিয়ে এসেছি, বারবার ছাড় দিয়ে এসেছি। কখনো বাবুলের উপর দিয়ে গেছে, কখনো অন্য নেতাকর্মীর উপর দিয়ে গেছে, আজকে বাবুলের জীবনের উপর দিয়ে সেটা গেল। তারা অব্যাহতভাবে আমাদেরকে অস্থির করার জন্য কাজগুলি করছে। আমি অনুরোধ করবো বাংলাবাসীকে, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আপনারা আস্থা রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যার সাথে গতকালকে আমি প্লেন থেকে নেমে যেতে চেয়েছিলাম। দারাভাই যেহেতু কথা বলে ফেলেছে, আমি আর বলিনি। দারাভাইকে কি বলেছেন, দারাভাই সেটা সরাসরি পরিষ্কার ভাবে পুরোটা বলতে না পারলেও যতটুকু বুঝেছেন, যতটুকু আঘাত ইঙ্গিতে বলেছেন, আপনারা যারা রাজনীতি করেন বুদ্ধিমান তারা সেটা বুঝবেন। বাঘার শান্তি বাবুলের রক্ত এবং আমার রক্ত দিয়ে বলে আমি বজায় রাখবো। আমরা কোন বিশৃঙ্খলার পক্ষে নই। একটু সাময়িক প্রতিরোধ গতকালকে হয়েছে। বাঘা সকলের জন্য সমানভাবে সুখী একটি স্থানে এক জায়গায় সকলে থাকবো। কিন্তু বাবুলের মা যখন আমাকে হাত ধরে বলে আমার খুনের, আমার বাচ্চার খুনের বদলা আমি খুন দেখতে চাই, সেটা সম্মুখীন দিতে পারি না। তার স্ত্রী যদি যখন বলে রাজনীতি করতে গিয়ে আমি বিধবা বললাম, ভাই বিচার আপনার, তার সন্তানের বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। কিন্তু আমরাও যদি এটা আইনানুগ ভাবে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করে আসামিদেরকে ফাঁসি গাছতে ছড়াতে না পারি, এবং এটার পেছনে মদতদাতা গডফাদার কারা বাঘা থেকে গিয়ে রাজশাহীতে গিয়ে সহজ এবং শক্তি সঞ্চয় করে, আমি প্রশাসনকে বলবো এই যে ব্যক্তি কয়েকজনের নাম বললাম, আসামিদের টেলিফোন নাম্বারের সাথে 7 দিনের টেলিফোন মিলাই নেবেন। তাদের সাথে যদি দিনে 5 বার করে কথা না হয়, আমি সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে চলে যাব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রমাণ আপনারা পাবেন। আমরা এটা সহ্য করবো না। সামনের দিনে দল ব্যবস্থা নেবে, প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেবে। এই ওয়াদা আজকে সকলের সামনে, 1-2 বাচ্চার সামনে আমরা করে গেলাম। আমি একা নই, যারা একা নয়, সকলে। আর এই পরিস্থিতিতে আসার জন্য এখানে উপস্থিত কিছু মানুষও আপনারা সহযোগিতা করেছেন। কখনো বলেছেন বাবুলের পিছনে লোক নাই, কখনো বলেছেন বাবুলেরা পারে না, কখনো মহানগর থেকে করেছেন, জেলা আওয়ামী লীগ থেকে করেছেন, বাঘা থেকে পর্যন্ত করেছেন। আর যদি সত্যি মুসলমান সাচ্চা মানুষ হয়ে তার আত্মার মাগফিরাতের জন্য আপনারা এখানে জানাজায় হাজির হয়ে থাকেন, তাহলে অতীতে যা করেছেন বল তার জন্য মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে পানা চান, ক্ষমা চান, এবং ভবিষ্যতে সঠিক মানুষের সাথেই থাকবো, সঠিক পথেই থাকবো, এই ওয়াদা করেন। তা নাহলে এখন থেকে এই মুহূর্ত থেকে এটা থেকে বিদায় হয়ে যাবে, এই মুহূর্ত থেকে এখান থেকে বিদায় হয়ে যাবে। নাটক আমরা সহ্য করব না, অনেক নাটক আমরা সহ্য করেছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন যে আমরা আশরাফুল ইসলাম বাবুলের মরদেহের সামনে দাঁড়িয়ে কথাটি বলছি। মরদেহ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে একটা মৃত্যু মানুষকে উস্কে দেয়। আজকে থামেন, থামেন, থামেন। আশরাফুল ইসলাম বাবুলের এই আমি যা বলেছি বলেছি, ওর চেয়ে আরো অনেক বড় মানুষ আছে। এই থাকেন, থামেন। আশরাফুল ইসলাম এই যে এখানে 2-1 যারা আছে তাদেরকে বকাধকা দিয়ে রাখবে, তাদের চেয়ে অনেক বড় ভাবের মানুষের নাম আমি বলেছি, এরকম তার চেয়ে বড় ভাবের মানুষের উপস্থিত আছে। নিজ নিজ দায়িত্ব থেকে নিজেদের দায়িত্ব ওরা সঠিকভাবে পালন করবেন। তা না হলে জনরোষে যখন পড়বেন,
তখন কিন্তু ভবিষ্যতে কি লেখা রয়েছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আমাদের ভরসা রয়েছে আওয়ামী লীগের প্রতি, জননেত্রী শেখ হাসিনার প্রতি, আইন শৃঙ্খলার প্রতি, বিচার ব্যবস্থার প্রতি। সেই অনুযায়ী দ্রুততার সাথে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটা মামলা দায়ের হয়েছে, এখন হত্যা মামলা দায়ের করা হবে এবং যারা মদতদাতা তাদের প্রতিটি নাম সেখানে লিপিবদ্ধ থাকবে। তদন্ত করার দায়িত্ব তদন্তকারীদের, বিচার করার দায়িত্ব বিচারপতিদের, তাদের হাতেই ছেড়ে দেওয়ার ভবিষ্যৎ। কিন্তু বাঁকার দায়িত্ব আমাদের। সকলে শান্তিপূর্ণ থাকবে, নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা আশরাফ হোসেন বাবুকে ক্ষমা করবেন, আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু আমাদের কোন কৃতকর্মে সাধারণ মানুষের জীবনযাত্রাতে বিন্দু মাত্র কোন সমস্যার বিঘ্ন সৃষ্টি যেন না হয়, সে দায়িত্ব আমার। কারণ আশরাফুল ইসলাম বাবুলের সবচেয়ে বড় দোষ হলো এত বাঘা বাঘা নেতা থাকার পরেও কেন জাতীয় নির্বাচনে শুধু বাঘাতেই শাহরিয়ার আলম 20,000 ভোটে পাস করবে। এটা হলো তার সবচেয়ে বড় অপরাধ। কয়েকজন অন্যান্য দিকে বলার চেষ্টা করেছেন, একজন মানুষের মৃত্যু নিয়ে, একজন ত্যাগী রাজনীতিবিদের ত্যাগ নিয়ে ভুল রিপোর্ট, ভুলভাবে উপস্থাপন, সেটি দয়া করে খেলবেন না।